3 দিনের মধ্যে জবাব যদি না দেন আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিন। চিকিৎসক সমাজ কারো হুমকি দামকি, কারো রক্তচক্ষুকে ভয় পায় না। একজন সাংবাদিক কি একজন অন্য পেশাকে বলতে পারে কিনা? মাসুদ কামাল সাহেব শুধু বক্তব্য দেয়নি চিকিৎসকদের বিরুদ্ধে, উনি বর্ণবাদকে উস্কে দিয়েছেন, উনি পেশাকে অবমাননা করেছেন, চিকিৎসকদের অবমাননা করেছেন, পরোক্ষভাবে উনি সাংবাদিক ভাইদের অপমান করেছেন। কারণ ব্যক্তিগত ভাবে একজন দোষ করতে পারে কিন্তু একটি পেশাকে বলতে পারে না। উনি সাংবাদিক হিসাবে ওনার কাছে জাতি আশা করে। উনি বাংলাদেশের বিভিন্ন সময় উনি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। উনি স্বৈরাচারের সময় স্বৈরাচারের দূষর হিসাবে বক্তব্য দিয়েছেন। আজ উনি কোন দেশে কোন উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য দিয়ে আমাদের ভেবে দেখা উচিত। যখন স্বাস্থ্য খাতকে সবাই মিলে একসাথে উন্নত করা, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি, উনি একজন পার্শ্ববর্তী দেশের উস্কানিতে দালালির কাজ করছেন। উনাকে এর দায়িত্ব নিতে হবে। গতকাল বরিশাল মেডিকেল কলেজ একজন চিকিৎসককে চেয়ার দিয়ে পিটিয়েছে এবং বলেছে তোরা চামার। আপনারা জানেন ইসলামে আছে, যখন কেউ কোনো কাজ করে, ভালো কাজ করলে তার সব সে পাবে, আর খারাপ কাজ করলে অন্যরা যে সব কাজ করে সেটারও দায়িত্ব তাকে নিতে হবে। আজকে গতকাল যে চিকিৎসক লাঞ্ছিত হয়েছে, আহত হয়েছে, তার দায়িত্ব মাসুদ কামালকে নিতে হবে। কারণ চিকিৎসক এবং জনগণকে মুখোমুখি করানোর জন্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য অবশ্যই বন্ধ করতে হবে। আমি আজকের এই মিটিং এ দাঁড়িয়ে বলতে চাই, মাসুদ কামাল সাহেব, আপনি ক্ষমা প্রার্থনা করুন জনগণের কাছে, চিকিৎসকদের কাছে। যদি আপনি ক্ষমা না করেন, আমরা আজ এই সমাবেশ থেকে বলতে চাই, আজ আমরা এখান থেকে প্রেস ক্লাবে স্মারকলিপি দিব আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছি। 3 দিনের মধ্যে জবাব যদি না দেন আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিন। চিকিৎসক সমাজ কারো হুমকি দামকি, কারো রক্তচক্ষুকে ভয় পায় না। স্বাধীনতা যুদ্ধে চিকিৎসকরা ভয় পায়নি, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ভয় পায়নি। এইখানে 4ই আগস্ট চিকিৎসকরা মানববন্ধন করে, সমাবেশ করে, মিছিল করেছে, পুলিশের সাথে মারামারি করেছে। সুতরাং আপনারা চিকিৎসকদের অবহেলা করবেন না। আমরা চাই না বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য আপনারা যেই পদক্ষেপ নিচ্ছেন, যেই উস্কানি দিচ্ছেন, আপনাদের কাউকে ছাড়া হবে না।